এই ঘটনা শুধু পুরাণের নয়, এটা ঘটেছিল সেই সময় যখন দেবতা ও অসুরের যুদ্ধে পুরো সৃষ্টি কাঁপিয়ে দিয়েছিল। তখন আকাশ রক্তে লাল, ভূমি কাঁপছিল ক্রোধে। দুই অসুর ভাই শুম্ভ ও নিশুম্ভ স্বর্গ দখল করে নিয়েছিল। দেবতারা তাদের রাজ্য হারিয়ে নিঃস্ব। তখন তারা প্রার্থনা করেন মহান দেবীর কাছে, সেই চণ্ডিকা, সেই মহামায়া, যিনি ধ্বংস ও সৃষ্টির দুই রূপ একসাথে ধারণ করেন। দেবীর প্রকাণ্ড অট্টহাস্য শুনেই আকাশে আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনের মধ্য থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। শুম্ভ ও নিশুম্ভ তাদের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধাকে পাঠায়, রক্তবীজ। ওর শরীরে এক আশীর্বাদ ছিল, ওর রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই সেই জায়গায় জন্ম নেবে আর একটা রক্তবীজ, একই শক্তিশালী, একই রূপে। দেবীর সহচর মাতৃকাগণ লড়েছিলেন, কিন্তু প্রতিবার রক্ত ঝরলেই মাটি ভরে গেল রক্তবীজের ক্লোনে। পুরো যুদ্ধক্ষেত্র ভরে গেল অসুরে অসুরে। আকাশে ধোঁয়া, মাটিতে রক্ত, দেবতাদের কণ্ঠে আতঙ্ক। এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলো। তখন দেবীর কপাল থেকে উঠল এক কালো আগুনের শিখা। সেই আগুন ক্রমে রূপ নিল এক ভয়ঙ্কর রমণীর। অগোছালো চুল, লাল জিহ্বা, রক্তে রাঙা চোখ, গলায় খুলির মালা। সে ছিলেন মা কালী। দেবী আদেশ দিলেন কোনো রক্ত যেন মাটিতে না পড়ে। আর মা কালী সেই রক্তের প্রতিটি ফোঁটা পড়ে যাওয়ার আগেই মুখে টেনে নিলেন। যেখানেই রক্ত পড়ার কথা, সেখানে অন্ধকারে ঝিলিক খেল তার লাল জিভে আগুনের মতো আলোক। রক্তবীজ বুঝতেই পারল না, যতবার সে আহত হচ্ছে ততবার আর নিজের রক্তই তাকে ধ্বংস করছে। দেবীর প্রতিটি অস্ত্র, বর্ষা, তলোয়ার, বজ্র, তীর তার শরীর ফুঁড়ে দিচ্ছে, আর মা কালী সে উড়ে যাওয়া রক্ত গিলে নিচ্ছেন আকাশ থেকে। অবশেষে যখন আর এক ফোঁটাও রক্ত বাকি নেই, রক্তবীজ শুকিয়ে গেল, দাঁড়িয়ে রইল হাড়ের মূর্তি হয়ে। তারপর দেবীর এক আঘাতে সে লুটিয়ে পড়ল মাটিতে, নিস্তব্ধ হয়ে।